সমস্ত দর্শক বন্ধুদের আমার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি জিওর একটা ওয়াইফাই ডিভাইস। এটা একটা পোর্টেবল হটস্পটও বলা যেতে পারে। আমরা এর সিগন্যাল খুব লো কোয়ালিটির এবং সিগন্যাল নেই বললেই চলে। আমরা আজ এটাকে রেডি করছি, আর এটাকে রিপেয়ারিং করতে গিয়ে সিগন্যালটা কিভাবে আমরা বাড়িয়ে দিচ্ছি বা সিগন্যাল প্রবলেমগুলো কোথায়, বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এবং এটা কিভাবে রিপেয়ার করা যায় নিজেরা বাড়িতে রিপেয়ার করতে পারবেন। আমরা হটস্পটটা খুলে নিয়েছি। এর অ্যান্টেনা টিপসগুলো আমরা কোথায় কিভাবে আছে এইটাকে আমাদেরকে প্রথম থেকে ভালো করে লক্ষ্য করে নিতে হবে। আমরা এর অ্যান্টেনা টিপসের যে কানেকশন রয়েছে ওইটা লক্ষ্য করে নিই এবং অ্যান্টেনা টিপসের এই যে তামার যে ফয়েল বা তামার যে পাতলা পাতলা একদম পাতের মতো রয়েছে, এই পাতগুলোকে পাতলা পাতলা পাতগুলোকে আমরা লক্ষ্য করে নিচ্ছি। আমরা একটা ব্লেড নিয়েছি, ব্লেড নিয়ে এই ফয়েলগুলো তামার অংশটাকে বের করে নিচ্ছি, যাতে ওই পাতলা পাতের ওপর প্রলেপ করা যে বার্নিশ বা রং ওটাকে আমরা তুলতে পারি। ওই বার্নিশ করা রংটাকে আমরা তুলে নিয়েছি। এরপর এই পাতলা পাতের ওপর আমরা সোল্ডার করছি। সোল্ডারিং আয়রন দিয়ে আমরা কিছুটা সোল্ডার লাগিয়ে নিয়েছি। এরপর ওখান থেকে একটা সরু ফ্লেক্সিবল ওয়্যার লাগিয়ে নিয়েছি। ফ্লেক্সিবল ওয়্যারটাকে আমরা অ্যান্টেনা টিপসের যেখানে আছে আমরা ওখানে সংযোগ করে দিয়েছি। ঠিক অপর প্রান্ত ওখানেও আমরা পাতলা ফয়েল লাইন অথবা পাতলা যে সংযোগকারী একটা পাত রয়েছে তামার, ওটার আমরা রংটা অর্থাৎ ওর উপরে যে রংটা ওটা তুলে নিয়ে দিয়েছি।
পালিশ করা রংটা বা বার্নিশটা তুলে দিয়ে আমরা ওখানে সোল্ডারিং করলাম। সোল্ডারিং করে ওখান থেকেও আমরা অ্যান্টেনা টিপসের কানেকশনটাকে ফ্লেক্সিবল পাতলা ওয়্যার দিয়ে খুব সরু তার, ওটা ফ্লেক্সিবল তামা, ওটাকে আমরা মেন অ্যান্টেনা টিপসের সঙ্গে আমরা সংযোগ করছি। ওখান থেকে সরিয়ে দিলাম, বাকি অংশটা আমরা কাটার দিয়ে কেটে দিলাম। ব্যাক কভারটা আমরা ওটাকে লাগিয়ে দিলাম। সিমটা লাগিয়ে নিলাম। এরপর আমরা একটা মোবাইলের সঙ্গে সংযোগ করে দেখে নেব।
অনায়াসে রেডি করতে পারবেন।